সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছেন, আমাদের সমাজের ভিতরে বর্তমানে এত ব্যাপক হয়েছে, গান বাজনা ঢোল তবকি এগুলা এত ব্যাপক হয়েছে, মানুষ এগুলাকে ঘৃণা মনে করে না। এত সহজ জিনিস হয়ে গেছে, এত সহজ বিষয় হয়ে গেছে। অথচ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এটা এই গান বাজনার জন্য মানুষ যন্ত্রণাদায়ক শাস্তি আযাব ভোগ করতে হবে। এই আয়াতটা অবতীর্ণ হয় নজর ইবনে হারিস, কুখ্যাত কাফির ছিলেন। তিনি একটা গায়িকা কিনে নিয়ে এসেছিলেন এই উদ্দেশ্যে। যখন রব্বুল আলামিন কুরআন শরীফ অবতীর্ণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। মানুষ তাদের দ্বীনকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করতেছে। নজর ইবনে হারিস তিনি দেখলেন কিভাবে মানুষকে দ্বীন থেকে, কুরআন থেকে বিমুখ করা যায়। সেজন্য তিনি একটা গায়িকা কিনে নিয়ে এসেছিলেন। তিনি মানুষকে বলতে লাগলেন, মুহাম্মদ তোমাদেরকে কুরআন শোনায়, কুরআনের বিধান বড় কষ্ট, এগুলা মানা তোমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, তোমাদেরকে পেরেশানিতে দুঃখতে ফেলে দিবে। তোমরা এই গায়িকার গান শোনো আর আনন্দ উপভোগ করো। নাউযুবিল্লাহি মিন যালিক, ফিরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনের বিপক্ষে সে এই গায়িকাকে দাঁড় করায়। রব্বুল আলামিন তার এই কাণ্ডের পরিপ্রেক্ষিতে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস, যেই মানুষগুলা গায়িকাকে ক্রয় করেছে, গান বাদ্যের যন্ত্র ক্রয় করেছে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহ থেকে সরানোর জন্য, কুরআন থেকে সরানোর জন্য, দ্বীন থেকে সরানোর জন্য এই আসবাবগুলা যারা কিনেছে, বিগাইরি ইলম, অজ্ঞতাবশত, অজ্ঞতার কারণে এগুলা করেছে। ওয়ায়াত্তাকিদাহা হুজওয়া, এবং রব্বুল আলামিন বলেন এগুলার কারণে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে তারা মানুষকে কুরআন থেকে সরাইতে পেরেছে, তারা দ্বীন থেকে সরাইতে পেরেছে। এই জন্য তারা মজা নেয়, আনন্দ উপভোগ করে, হাসি ঠাট্টা করে। রব্বুল আলামিন বললেন, এরকম যদি কোন মানুষ যারা আল্লাহর বান্দাদেরকে দ্বীন থেকে সরাবে, রব্বুল আলামিন বললেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন। রব্বুল আলামিন বললেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠিন শাস্তি, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই গান বাজনার দ্বারা মানুষ অন্য মানুষকে যারা দ্বীন থেকে, নামাজ থেকে, আমালিয়াত থেকে বিরত রেখে গানের ময়দানে নিয়ে যায়, গানের আসলে নিয়ে যায়, রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি
রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিস, নবীজির সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, আমার উম্মত এমন এক সময় আসবে গান বাজনা জিনা এগুলাকে হালাল মনে করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সময়টা চলে এসেছে, মানুষ গান বাজনা ব্যভিচার জিনা এগুলাকে হারাম মনে করে না। وعن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতিহি আকওয়াম, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ বাহির হবে, কিছু কওম, কিছু জাতি গোষ্ঠী বাহির হবে, যারা বলবে ইস্তাহিল্লুনাল হিরা। নবীজি বলেন, এরা জিনাকে হালাল মনে করবে, ব্যভিচারকে হালাল মনে করবে। অথচ রব্বুল আলামিন জিনার নিকটবর্তী যাওয়ার জন্য নিষেধ করেছে। জিনার নিকটবর্তী যাওয়ার জন্য নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ব্যভিচারের যে আসবাব আছে এগুলার কিছু যে। অথচ আজকে এই বাংলাদেশের মধ্যে 90% মানুষ মুসলমান, এই দেশের মধ্যে মানুষ ব্যভিচারের জন্য আন্দোলন করে, যৌন কর্মী নামে তারা স্বীকৃতি নিতে চায়। এত মুসলমান, এত আলেম উলামা, এত পীর মাশায়েখ, এত মসজিদ, এত মাদ্রাসা, এতগুলা টাকার পরে তারা আন্দোলন করে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে। কোন দেশে আমরা চলে এসেছি, কোন জমানায় আমরা বসবাস করি, কেমন মানুষ সব হাওয়া লজ্জা সবগুলো ধৌত করে ফেলেছে মানুষ। এটা একটা নিকৃষ্ট জমানায় সবাই আমরা চলে এসেছি। নবীজি বলেন, ইস্তাহিল্লুনাল হিরা, এরা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমের কাপড়কে ব্যাপকভাবে হালাল মনে করবে। ওয়াল খামরা, এবং শরাবকে তারা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, নবীজি বলেন তারা জিনাকে হালাল মনে করবে। রেশমের কাপড় যেটা ব্যাপকভাবে হালাল নয়, এটাকে হালাল মনে করবে। আর তারা মনে করবে গান বাদ্য এগুলাকে হালাল মনে করবে। মনে করে তারা এগুলা অফেন ভাবে খোলামেলা ভাবে গান বাজাবে, গান শুনবে। এরকম একটা সময় আসবে, নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন। আজকে সেটার প্রমাণ হতে যাচ্ছে। গাড়িতে উঠলে গান, বাড়িতে গেলে গান, বিবাহতে গেলে গান। বিবাহ কত একটা সুন্নত, গুরুত্বপূর্ণ একটা সুন্নত নবীজির, আল্লাহর আদেশ, ভালো একটা জিনিস, যদি গান বাজাতে হয়। আর আমার এই জন্য আল্লাহর কাছে সবসময় থানা ছোঁয়া। যে জমানায় আমরা চলে এসেছি, এই জমানার সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করে। সবাই বলেন আমিন।
দৃষ্টান্ত নম্বর 2, মিশকাত শরীফের 4503 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা নবীজি বলেন রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন খামরকে, শরাবকে, জুয়াকে, গান বাদ্যযন্ত্র এগুলোকে হারাম করে দিয়েছেন। এগুলো হারাম করে দিয়েছেন। শরাব পান করা হারাম, জুয়া খেলা এগুলো হারাম। এখন শরাবের ব্যাপকতা বেড়ে গেছে, জুয়ার ব্যাপকতা বেড়ে গেছে, গান বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে গেছে। এজন্য নবীজির তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসে নবীজি একটা বলেছেন যে এমন একটা সময় আসবে এই সময়ের মধ্যে জমিনগুলো দশা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কি হবে? নবীজি বলেন জালেম বাদশাদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। কখন? এই গান বাজনা সব যখন ব্যাপকতা লাভ করবে, যখন এগুলা ব্যাপকতা লাভ করবে তো আমাদেরকে রব্বুল আলামিন এই কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবে। عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال نبي صحابي عمران بن حسين رضي الله تعالى عنهما بلن قال رسول الله صلى الله عليه وسلم نبي بلن في هذه الأمة فسق ومسق وقذف সাহাবী বলেন নবীজি বললেন এই উম্মতের মাঝে জমিনগুলো দশে পড়বে, অনেক সময় আসবে শুধু কিছুদিন পরে পরে ভূমিকম্প হবে, জমিনগুলা শুধু দশে যাবে, ঘর ভারী বিল্ডিং গুলা দশে পড়বে, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে, আর মানুষের উপর ছাপিয়ে দেওয়ানো হবে। জালেম বাদশাগুলা মানুষের উপর চেপে বসবে। এই কঠিন একটা মুহূর্ত আসবে মানুষের সামনে। এই সময় আসছে কিনা না আসলাই, আজ কিছুদিন পরে শোনা যায় এখানে ভূমিকম্প হয়ে বিল্ডিং বসে পড়ছে, মানুষ মারা গেছে। এই তো কয়েকদিন আগে আমাদের ঢাকাতে হলো, নরসিংদীতে হলো, মানুষ মারা গেছে। এই কি বড় বড় বিল্ডিং, কোটি টাকার বিল্ডিং দশে গেছে। ভূমিকম্প 2 মিনিট 1 মিনিট কয়েক সেকেন্ডের ভূমিকম্প, জমিনগুলা দেশে বাইরে দেশে তো বিভিন্ন দেশের মধ্যে শোনা যায় ভূমি দশার কারণে শত শত মানুষ মারা গেছে, কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আর পৃথিবীর ভিতরে জালেম বাদশাদেরকে চাপিয়ে দেওয়া হবে, মানুষের উপর জালেম বাদশা বসবে। আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জালেম বাদশারা বসে আছে, জনগণ অসহায় মজলুম অবস্থায় আছে। এগুলো আমাদের আমলের কারণে, আমাদের গুনার কারণে আমরা এই সমস্ত পাপ জাতীয় গুনাহ
বড় বড় গুণাগুলাকে গুণা মনে করি না, এই গুণাগুলাকে আমরা গুণা মনে করি না, এমন একটা আমাদের পরিস্থিতি দাঁড়িয়েছে। মানুষ গাড়িতে ড্রাইভার গান না শুনলে না গাড়ি চালাইতে ভালো লাগে, প্যাসেঞ্জারের গান না শুনলে নাকি ঘুম লাগে না। এই একটা পরিস্থিতি আমাদের খাস মহলগুলোতে ঢুকে গেছে। বিশেষ বিশেষ যেগুলা জায়গা আছে এগুলোতে গানের আওয়াজ ঢুকে গেছে, গান ঢুকে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন ইমানদার মুসলমান ব্যক্তি দাঁড়িয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মাতা যাকা, এগুলা কখন হবে, তুমি দশে যাবে, মানুষের আকৃতি নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জালেম বাদশা আমাদের উপর বসে যাবে, এগুলা কখন? নবীজি বললেন, ইদা যাহারাতিল মাআজিফুল কাইনাত ওয়া শুরিবাতিল খুমুরু। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এগুলা যখন মানুষ গায়িকাকে নিয়ে গান বাদ্যর যন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে, গান বাদ্য নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, গায়িকাগুলাকে ভাড়া করে নিয়ে আসবে, গায়িকা এগুলাকে ভাড়া করে নিয়ে আসবে, বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা বের করবে, কোটি কোটি টাকার সম্পদ পৃথিবীতে নষ্ট হবে। দিনই মাহফিলে মানুষ টাকা দিতে চায় না। গানের আসার বলেন, তোমার নামটা দেওয়া হবে। ভাইয়ের আমার, ভালো করে বুঝবেন কথাগুলা, কেমন মানুষের দিল হয়ে গেল, কোটি কোটি টাকা নষ্ট করছে গানের পিছনে, যেই গান আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নবীজি বললেন, ইদা যাহারাতিল মাযিফু, ও আমার সাহাবায়ে কেরাম, যখন মানুষ গায়িকাগুলাকে ভাড়া করে নিয়ে আসবে, গানের আসর বসাবে, গান বাদ্য এগুলা বাজাবে, তখন জমিনগুলা ধসে যাবে, ভূমিকম্প হবে, মানুষের আকৃতিকে বিকৃত করে দেওয়া হবে, আর জালেম বাদশা মানুষের উপরে চাপে বসবে। আর কখন? নবীজি বলেন, ইদা শুরিবাতিল খুমুরু, সাহাবায়ে কেরাম, মানুষ মদ খাবে, মদের প্রচলন বেড়ে যাবে, মানুষ মদ খাবে ব্যাপকভাবে, গুনাহ মনে করবে না। এই সময় এই শাস্তিগুলো আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই শাস্তিগুলো আসবে। আমরা গানকে ছোট মনে করি, গান ছোট নয়, গান একটা কঠিন একটা গুনাহ, বড় একটা গুনাহ, গানের দিলকে নষ্ট করে দেয়। মানুষ মদ খাবে, শরাব খাবে, নবীজি বলেন এই মদ গুলার নাম দিবে অন্যথা, খাবে মদ, লেবেল দিবে অন্য একটা দাম দিয়ে, এটা বাজারে চালিয়ে দিবে। নবীজি বলেন যে যখন মানুষ তার অতিথিগুলাকে স্বাগতম জানাবে, গায়িকা দিয়ে, গান বাদ্য এগুলা দিয়ে অতিথিকে আমন্ত্রণ জানাবে, এইরকম একটা পরিস্থিতি আসবে। এই পরিস্থিতিতে এখনো চলে আসছে। নবীজির হাদিস, ইবনে মাজাহ
4020 নম্বর হাদিস। عن ابي مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেছেন লা ইয়াসহাবান্না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন আমার উম্মত মদ খাবে, শরাব খাবে, কিন্তু এগুলার নাম দিবে অন্য কিছু, কিন্তু ঠিকই শরাব খাবে, মদ খাবে। ওয়ায়ুযাবু আলা রাউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। নবীজি বলেন তাদের বড় বড় নেতাগুলাকে, তাদের মেহমানগুলাকে মানুষ আমন্ত্রণ করবে নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে, গান বাদ্য এই যন্ত্রগুলা বাজিয়ে বাজিয়ে আমন্ত্রণ জানাবে তাদের নেতা নেত্রীকে। যখন এই জমানা চলে আসবে নবীজি বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরবা, নবীজি বলেন জমিনগুলা দশিয়ে দিবেন আল্লাহ, জমিন দশিয়ে দিবেন, জমিন বসে যাবে, এই ভূমিকম্প হবে। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, নবীজি বলেন শুধু জমিন দশবে না, তাদেরকে আমি বানর বানিয়ে দিব, শুয়োর বানিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এই গানের কারণে, গান বাদ্য এগুলোর কারণে, এই শরাবের কারণে আমাদের আশরাফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। কিন্তু নবীজি বলেন গান বাজনার ব্যাপকতা যখন হবে মানুষকে শুয়োর বানিয়ে দিবেন আল্লাহ, মানুষকে বানর বানিয়ে দিবেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। ভাইরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলা। গান এত নিকৃষ্ট কাজ, শুয়োর বানিয়ে দিবেন, অথচ শুয়োর এমন এক জানোয়ার যার আগা গোড়া সবগুলো নাপা, অপবিত্র, এই শুয়োর বানিয়ে দিবেন, অথচ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি, সব থেকে সুন্দর করে বানিয়েছি। পৃথিবীর মধ্যে আমি যত আমার মাখলুকাত বানিয়েছি সব থেকে শ্রেষ্ঠ সুন্দর করে তোমাকে বানিয়েছি। নাও সুবহানাল্লাহ। আর ওই মাখলুককে আল্লাহ, ওই মানুষকে আবার শুয়োর বানাবেন যদি এই গান বাজনার প্রচলন বেড়ে যায়। কত সত্য কথা। গানকে আমরা সহজ মনে করি। নবীজি বললেন বানর বানিয়ে দিবেন। আল্লাহ পারেন কিনা পারেন না বলেন? আল্লাহ বানর বানাইছেন, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ বানর বানিয়েছেন। দাউদ আলাইহিস সালামের জমানায় যে মানুষগুলো ছিল তাদেরকে নিষেধ করছেন মাছ ধরতে, কিন্তু তারা আল্লাহর হুকুম মানে নাই। রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়েছেন। কুনু কিরাদাতান খাসিঈন, আল্লাহ বলেছেন তোমরা অপদস্থ হয়ে বানর হয়ে যাও। বানর হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বানর বানিয়েছি কি জন্য? ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। রব্বুল আলামিন আমি তাদেরকে বানর বানিয়েছি জন্য তাদের সামনে যারা আছে আর যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য ইবরত দৃষ্টান্ত হয়, সবার জন্য যেন নসিহত হয়। আমি রবের কথা অমান্য করলে এইভাবে আমি বানর বানাতে পারি, আমি শুয়োরও বানাতে পারি, আমি কুকুরও বানাতে পারি, এই ক্ষমতা আমার আছে। আল্লাহ আছে না নাই বলেন? আছে।
তাহলে আমরা কেমনি আল্লাহর হুকুম বিধানগুলোকে অমান্য করি? সেই রব এখনো আছেন, যে রব এদেরকে বানর বানিয়েছিলেন, যে রব বানর বানিয়েছিলেন, ওই রব এখনো আছেন না নাই? আছেন। কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনের মধ্যে থাকবে। আল্লাহর বিধানকে অমান্য করার কারণে রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, গান বাজনাকে ছোট মনে করলে হবে না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গানের আওয়াজ শুনতেন, কানে আঙ্গুল দিয়ে দিতেন। আবু দাউদ শরীফের হাদিস 4924 নম্বর হাদিস, তিনার ছাত্র নাফি থেকে বর্ণিত। وعن نافع قال سمع ابن عمر مزمارا। নাফি বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গানের আওয়াজ শুনলেন। আমি তিনার কাছে ছিলাম। তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর সাথে সাথে তিনার আঙ্গুল গুনা কানের ভিতরে ঢুকিয়ে দিলেন গানের আওয়াজ না শোনার জন্য। না বলেন আব্দুল্লাহ ইবনে উমর এখান থেকে দূরে সরে গেলেন সাথে সাথে। একটু পরে বললেন ছাত্র নাফে বললেন হাল তাসমাউ শাইআ। নাফে তুমি কি কিছু শুনো? এখন কি গানের আওয়াজ আসতেছে কিনা? না। নাফে বললেন ক্বালা ফাকুলতু লা। নাফে বললেন উস্তাদজি আর গানের আওয়াজ শোনা যায় না, আমরা অনেক দূরে চলে এসেছি গানের আসর থেকে, আর গানের আওয়াজ শোনা যায় না। এখন আপনি আঙ্গুল বাহির করতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের থেকে আঙ্গুলগুলো বাহির করে ফেললেন। ফারাফা ইসবাইহি উযনাইহি। আব্দুল্লাহ ইবনে উমর তিনার কান থেকে আঙ্গুলগুলা বাহির করে দিলেন। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ছাত্র নাকে, আমি একবার এইভাবে তুমি যেভাবে আমার সাথে বাহির হয়েছ, ঠিক তেমনি ভাবে আমিও নবীজির সাথে একবার বাহির হয়েছিলাম। ফাসামিয়া মিসলা হাযা। আমি ওইভাবে তিনি ওইভাবে গানের আওয়াজ শুনেছিলেন। তিনি ওইভাবে করলেন যেভাবে আমি হাতে কানের ভিতরে আঙ্গুল ঢুকালাম, নবীজি এইভাবে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়েছিলেন। আবার কিছু পরে আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উমর গানের আওয়াজ শোনা যায় কিনা? না। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা লা, আর গানের আওয়াজ শোনা যায় না। তখন নবীজিও এইভাবে নবীজিও তখন তিনার কান থেকে আঙ্গুলগুলা বাহির করে দিলেন। নাফে ঠিক তেমনি ভাবে আজকে আমি করলাম। সুবহানাল্লাহ। কেমনে ছিল নবীজির সাহাবী, কেমনে ছিলেন নবীজির আখলাক। এটা হলো সুন্নত। গানের আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল দেওয়া। আজকে তো আমরা আঙ্গুল দেওয়া দূরের কথা, আর ইয়ারফোন ঢুকে গান শুনি। কত গাড়ির ড্রাইভার মোটর সাইকেল ওয়ালারা গান শুনে শুনে এ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কেমনে হতে পারে গাড়ি চালায়, এক মুহূর্তের বর্ষা নেই, গান শুনে। আবার যারা মোটর সাইকেল চালায়, এটা কেমনে কানেতে গান। আমাদের অনুভূতি শক্তি, আকল, বোধ, সমাজ সব নষ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। আজকে হাজারো মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনায়। কত মানুষ রাত্রে ঘুমায় মারা যায়। যদি গান শুনে শুনে সে তার মৃত্যু হয়, তার সাথে কি ব্যবহার হবে। জন্য ভাইরা আমার, সাবধান সাবধান, গান থেকে দূরে থাকবেন।
রব্বুল আলামিন এই গান দুনিয়াতে শুনবেন না তো আখিরাতের মধ্যে ডিজ বাজবে, গান বাজবে, তোমার ইচ্ছা মতো সবগুলো শুনবা। এজন্য নবীজি বলেছেন গান বাজনার যন্ত্র গায়িকা এগুলোকে বাড়াচ্ছিলেন না, এগুলো হারাম। মিশকাত শরীফের হাদিস 2780 নম্বর হাদিস। عن ابي امامه رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেছেন لا تبيعوا القينات ولا تشتروهن। নবীজি বলেন তোমরা গায়িকা এগুলাকে বেচা কিনো কোনো না, এগুলাকে বাড়া আনো না, বাড়া দিও না। গায়িকাগুলাকে গায়িকাগুলাকে বাড়া আনো না, বাড়া দিও না। ওয়ালা তুআল্লিমুহুন্না, নবীজি বলেন এদেরকে গান শিক্ষা দিও না, মানুষকে গান বাজনা এগুলা শিক্ষা দিও না, কেননা ওয়াসমানুহুন্না হারামুন। গানের মাধ্যমে যেই টাকা, বাজনার মাধ্যমে যেই টাকা অর্জন করা হয় এগুলা হারাম, এগুলো হারাম। আজকে পুরা পৃথিবীতে অর্থনীতি যারা বেশি অর্জন করে এদের মধ্যে থেকে এই শ্রেণীর মানুষগুলোই কোটি কোটি টাকা অর্জন করতেছে, প্রত্যেকগুলো হারাম। কিন্তু দুঃখের বিষয় এই গায়ক গায়িকাগুলা থেকেও আমরা দিনী পরিবেশে আনি টাকা কাটাই, এদের কাছ থেকে দিনী কাজের মধ্যে টাকা নিয়ে আসে। নাউযুবিল্লাহ। এই গায়ক গায়িকাগুলাকে আমরা বিভিন্ন দিনী মাহফিলের প্রধান অতিথি, সভাপতি আমরাই বানাই। আমাদের কেমন সেন্স, আকল বুদ্ধি, যাদের আলাদা হারাম, সব টাকাগুলো হারাম, এদেরকে আমরা আনি আজকে মঞ্চে বসাই, এদের কাছ থেকে বড় বড় কালেকশন করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এইরকম টাকার আমাদের দরকার নেই। যার শরীরের মধ্যে একটা হারাম টাকা বুঝবে, ওই শরীর জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।